ওরা প্রতিবার একটা করে ওষুধ নিয়ে আসবে, আর সেই ওষুধ গুলে ওদের খাইয়ে দেবে বাঙালি। আমরা অন্য ধাতুতে তৈরি। ওরা ভেবেছিল এনআরসি করে, সিএ করে, টাকা বন্ধ করে, ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, হাইকোর্ট লাগিয়ে, সংবাদ মাধ্যম লাগিয়ে বাংলা দখল করবে। ভোট তো মানুষ দেবে। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় সেবাশ্রয়ের 2 নম্বর স্বাস্থ্য শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে বিজেপিকে কার্যত এই ভাষাতেই আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। তার অভিযোগ, হাইকোর্ট বলা সত্ত্বেও 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, উল্টে সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টও বলেছে যে 100 দিনের টাকা দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় কেউ মানছে না কেন্দ্র। অভিষেক জানান, টাকা আপনাদের দিতেই হবে, বাংলার টাকা আদায় করেই ছাড়বো। কি বলছেন অভিষেক, শোনাবো। ওরা প্রতিবার একটা করে ওষুধ নিয়ে আসবে, সেই ওষুধগুলো ওদেরকে খাইয়ে দেবে বাঙালি। আমাদেরকে চেনে না, আমরা অন্য ধাতুতে তৈরি। ওরা ভেবেছিল এনআরসি করে, সিএ করে, টাকা বন্ধ করে, ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, হাইকোর্ট লাগিয়ে, জুডিশিয়ারি লাগিয়ে, মিডিয়া লাগিয়ে বাংলা দখল করবো। বল, ভোট তো মানুষ দেবে, ভোট সংবাদ মাধ্যম দেবে না, বিচার ব্যবস্থার প্রতিনিধিরা দেবে না, ইডি সিবিআই অফিসাররা দেবে না। মানে তারা দেবে, তারা নিজেদের রাজ্যে দেবে। সব তো বাইরে থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে আসে, এ রাজ্যের ভোটারও না। আপনারা 11 বছর ক্ষমতায়। আচ্ছা, তৃণমূল তো 14 বছর ক্ষমতায় রাজ্যে। 2011 সালে ক্ষমতায় এসেছিল 13ই মে, প্রায় 14 বছর হয়ে গেছে, 14.5 বছর। আমরা তো আমাদের রিপোর্ট কার্ড তুলে ধরেছি, আগামী দিনও ধরবো। বিজেপি 11 বছর ক্ষমতায় কেন্দ্রে বাংলার জন্য কি করেছে? যে 4টে রেলের প্রকল্প উদ্বোধন করেছে, সেটা মমতা ব্যানার্জি ছিল বলে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলো শুরু করে দিয়েছিল। আপনি আসুন না, সংবাদ মাধ্যমের বিতর্কে আসুন, আমার সাথে কথা বলুন। কবে স্যাংশন হয়েছিল এগুলো? সব 2009-2010 সালের প্রজেক্ট। আরে মমতা ব্যানার্জি না থাকলে এই কলকাতা মেট্রো হতো? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রেলে কারখানা হতো? বিজেপির যদি এতই উদার, তাহলে গরিব মানুষের 100 দিনের টাকা হাইকোর্টের অর্ডারের পরেও আপনারা ছাড়ছেন না কেন? এই একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই। বিজেপি হাইকোর্টের আগে বলতো তৃণমূলের লোকেরা পঞ্চায়েতে দুর্নীতি করেছে, তাই আমরা 100 দিনের টাকা আটকে রেখেছি। আমি বললাম যে ঠিক আছে, আপনাদের তর্ক যদি সত্যি ধরেও নি, সঠিক ধরেও নি, তাহলে হতে পারে 500 জন, 1000, 5000 লোক দুর্নীতি করেছে। তার জন্য আপনি 2,64,00,000 জব কার্ড হোল্ডারকে শাস্তি দেবেন? তা তো হয় না। হাইকোর্ট বলে দিয়েছে তোমাকে 100 দিনের টাকা চালু করতে হবে, তারপরেও বিজেপির কেন্দ্রের সরকার টাকা চালু করেনি। তারা সুপ্রিম কোর্টে গেছে চ্যালেঞ্জ করে, সেই এসএলপি কে সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছে। মানে সুপ্রিম কোর্টের আদেশকেও এরা মানছে না। এদের এত উদ্ধত্ত অহংকার। মানুষ দেখুক, টাকা তো আমরা আদায় করে ছাড়বো, কারোর বাপের টাকা না, কারোর কাকার টাকা না, কারোর মামার টাকা না। প্রসঙ্গত, তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দেখা করেছেন। 5টা প্রশ্ন করা হয়েছিল দলের তরফে, কিন্তু একটিরও সদুত্তর কমিশন দিতে পারেনি। সোমবার দক্ষিণ 24 পরগনার মহেশতলায় সেবাশ্রয় 2 প্রকল্পের উদ্বোধন করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই উদ্বোধন মঞ্চ থেকেই তিনি রীতিমতন কমিশনকে চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন যে 5টা প্রশ্নের মধ্যে একটিরও জবাব দিতে পারেনি কমিশন, একটির অন্তত জবাব দিক। অভিষেক বলেন, সবে 3টে দিন কেটেছে, আপনারা 3 সপ্তাহ, 3 মাস বা 3 বছর সময় নিন, কিন্তু 5টা ছাড়ুন, একটিরও প্রশ্নের জবাব দিতে পারবেন না। আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে, টানতে টানতে কোর্টে নিয়ে যাব। আপনারাও জানেন যে যেটা করেছেন সেটা বেআইনি কাজ, তাই আপনারাও উত্তর দিতে পারবেন না। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। আমরা যে ডেলিগেশন পাঠিয়েছিলাম দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের সাথে মিটিং করতে, সেখানে প্রায় 2 ঘন্টার মিটিং হয়েছে। আমাদের দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আপনাদের সব জানানো হয়েছে বিস্তারিত। কিন্তু মূল যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম, তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক লিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাবো আমরা। আমি যখন বলছি, আমি ভেবেচিন্তে বলছি, আমি হাওয়ায় কথা বলি না। 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর, আপনি 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ছেড়ে দিন 5টা। আর সবে তো গেছে 28 তারিখ, আজকে তো 1 তারিখ, 3 দিন হয়েছে। আপনি 3 সপ্তাহ সময় নিন, 3 মাস সময় নিন, 3 বছরেও আপনি পারবেন না। তার কারণ আপনি যে কাজটা করেছেন পুরোপুরি বেআইনি, অনৈতিক।
এবার আসি, আপনি যে প্রশ্ন করলেন যে বিজেপির নেতারা, বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির প্রদেশের নেতারা ইলেকশন কমিশনকে আক্রমণ করছে। যে কোনো নির্বাচন হয় সাধারণ মানুষকে কেন্দ্র করে। আমাদের আস্থা ভরসা এবং যতটুকু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের পুরোপুরি আস্থা রয়েছে বাংলার মানুষের উপর। যারা মানুষের পাশে থাকে না তাদের আস্থা ইডির উপর, কোর্টের উপর, সিবিআই এর উপর আর ইসির উপর। তা কোথাও তাদের যে আশা ছিল বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বা আশা হয়তো ইলেকশন কমিশন মিট করতে পারেনি। এসআইআর করে বিজেপি ড্যাং ড্যাং করে জিতে যাবে ভেবেছিল, এইভাবেই বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক। কি বলছেন তিনি, শোনাবো। বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। অনেকে বলছে যে বাংলায় বিএলওরা এই ভয়ের পরিবেশ কে তৈরি করেছে। এই যে একের পর এক লোক তৃণমূল বলেছে যে 1 কোটি নাম বাদ যাবে, রাজ্য সরকারের কেউ বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে 1 কোটি নাম বাদ যাবে। আমরা তো বলিনি, বলেছে বিজেপি। আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, আপনাদের শোনাই। বিজেপি রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে এই ভয়ের পরিবেশ যার কারণে মানুষ করছে, এবং 2002 এর ইলেকটোরাল লিস্টে নাম থাকার পরেও একের পর এক আত্মঘাতী হয়েছে। এই ভয়, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? আপনি নিজের চোখে শুনুন না, এই নিজের কানে শুনুন না। কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। 1 কোটি নাম বাদ যাবে লিখে, 1 কোটি নাম বাদ যাবে লিখে রাখো। আরে আগে পরে হতে পারে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। এসআইআর এখনো 2 মাস চলবে, আগে থেকেই ভবিষ্যৎবাণী করে দিল। যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এটা লজিক বলে। প্রচুর হিন্দুদেরও ভোট বাদ যাবে। বিহারের ভাবে যদি এখানে হয় সার্কুলেশন, তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন? কমপক্ষে 50 লক্ষ উদ্বাস্তুদের নাম বেরোবে। 1 কোটি হতে পারে, 1 কোটি হতে পারে। 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এটা কার গলা? এটা তো আমার গলা নয়। এটা এত পারদর্শী, ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। হাইকোর্ট কবে কি অর্ডার দেবে আগে থেকে বলে দেয়। ইলেকশন কমিশন কত নাম বাদ দেবে আগে থেকে বলে দেয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।